আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আবারও এলেন পুরুলিয়া। বৃহস্পতিবার পুরুলিয়াতে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি। পুরুলিয়া সার্কিট হাউসে একটি কর্মসূচিতে যোগ দিতে এসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন, আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ন্যায়সঙ্গত। তিনি দাবি করলে রাজ্যের হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে দুর্নীতি চলছে। তাকে জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? স্বাস্থ্য সচিবের পদত্যাগ করতে আপত্তি কোথায়? উনি পদত্যাগ করলে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আরজিকর হাসপাতালের ঘটনায় বড় বড় মাথা রয়েছে, আগামী দিনে সব বেরিয়ে আসবে। আমি ভালোভাবে একাধিকবার দাবিগুলো পড়েছি, কোনোটা অনৈতিক নয়, নৈতিক দাবি। আমি আশা করছি রাজ্য সরকারের কাছে সমস্ত রকম দাবি মেনে নিয়ে জুনিয়র চিকিৎসকরা যাতে আবার তাদের কর্মস্থলে ফিরে আসে, অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হসপিটালে ফিরে আসে, তার ব্যবস্থা সরকারের করা উচিত। কারণ সরকার যেভাবে জলঘোলা করছে এতে সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা দীর্ঘমেয়াদী হোক আমি কোনো মতেই চাই না। বৈঠকের পরেও কিন্তু সমস্যা মিটছে না। এতবার যে কটা 5টা দাবি করেছিল সম্পূর্ণ 5টা দাবি মানা হয়নি, এই অভিযোগ জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বা যে দাবিগুলো রেখেছে তারা চাইছে এগুলো পূরণ হোক। আমিও চাইছি এগুলো পূরণ হোক। স্বাস্থ্য সচিবের তারা নিয়ে চেয়েছে, অসুবিধে কোথায় আছে? কেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি চাইছে? আজকে সন্দীপ ঘোষকে যখন প্রথমে অ্যারেস্ট করেছিলেন, অভিযোগটা কী ছিল আপনার? যে দুর্নীতি। সেই চিঠি কিন্তু স্বাস্থ্য সচিবের কাছে অনেক আগে পৌঁছেছে 2021 সালে। তখন উনি কী করছিলেন বা তারপরে ধারাবাহিকভাবে এই যারা ছিলেন বা এই ডিপার্টমেন্টালি যারা দেখছেন তারা কী করছেন? অভিযোগ তো প্রচুর যাচ্ছে কিন্তু নিষ্পত্তি করতে পারেনি। বকলমে যতটুকু জানতে পারছি ওপরের হাত থাকার ফলে, হেভিওয়েটদের হাত থাকার ফলে একের পর এক থ্রেড কালচার, নাম্বার বাড়িয়ে নেওয়া, মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে নানান অনৈতিক কাজ। আজকে জুনিয়র ডাক্তাররা চাইছে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত হোক। তারা একটু ঝাড়াপোছা করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায়? মুখ্যমন্ত্রী বলছেন যে এইভাবে সবাইকে যদি পদত্যাগ করে সরিয়ে দেওয়া হয় তাহলে সিস্টেমে বাধা হবে, এটা একটা প্রশাসনিক ব্যাপার। দেখুন, আমরা সবটা না বুঝলেও কিছুটা বুঝতে পারি। যারা আইএএস আছেন বা আইপিএস আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয় বা তাদেরকে বিভিন্ন পদ থেকে তাদের আদান প্রদান করা হয়। ব্যাপারটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী যেভাবে বোঝাতে চাইছিলেন স্বাস্থ্য সচিবকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, আমার কথাটাকে কেউ খারাপভাবে ব্যাখ্যা করবেন না। আজকে যদি কার কখন আয়ু আছে কেউ বলতে পারবেন। আমাদের স্বাস্থ্য সচিব বর্তমানে যিনি আছেন তার যদি আয়ু শেষ হয় তাহলে কি হবে? স্বাস্থ্য ব্যবস্থা ভবিষ্যতে ভেঙে পড়বে নাকি? এটা মেনে নেওয়া যায় নাকি? এটা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী আমাদেরকে কিছু অসত্য কথা বলে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এই যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির পেছনে কি আরও কোনো কেউ রয়েছে, মূল মাথা কেউ থাকতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যত দিন যাচ্ছে তত রহস্য আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে নোংরামি হচ্ছে, কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে কুলুষিত করেছে। আপনি ভাবতে পেরেছেন? মর্গে যে সমস্ত মহিলা থাকতো তাদের সাথেও নাকি নোংরামি করে ওই ভিডিও বাইরে বিক্রি করেছে। তাহলে ভাবতে পেরেছেন আমরা কোন রাজ্যে বসবাস করছি? আমরা কি শুনলাম যে আপনার যে মৃতদেহ নাকি বিক্রি হয়েছে বা লোপাট হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয়েছে বা লোপাট হচ্ছে। তাহলে এইগুলো কাদের নির্দেশে হচ্ছে? কারা কী হয়েছে? 1 বছরে প্রায় 20-25 কোটি টাকা আপনার চিকিৎসা বর্জ্য শুধু আরজি করে। তাহলে বাকিগুলো কোথায়? বাকি হসপিটালগুলো যদি আমি বাদ দিলাম, তাহলে এই যে 20 কোটি টাকাটা ঘটনা হয়েছে একার পক্ষে, সন্দীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। আমি অন ক্যামেরা বলছি। তাহলে কারা আছে? নিশ্চিতভাবে ওপরের কোনো কর্তার হাত আছে। সেই কর্তাগুলোকে যদি কেউ চাইছে এই দুর্নীতিটাকে পরিষ্কার করতে, জুনিয়র ডাক্তারদেরকে চাইছে তারা দুর্নীতি পরিষ্কার করতে, মুখ্যমন্ত্রী সবসময় স্বচ্ছতার কথা বলে, অসুবিধা হচ্ছে কোথায়?